আসসালামু আলাইকুম। আমি আয় পড়লাম আবার ঢাকায় ব্লগের পক্ষ থেকে আপনাকে ঢাকায় আপা ইলিশ মাছের একটা নতুন রেসিপি লিয়া। এটা হইল গিয়া মাছের গাটা। ইলিশ মাছের গাটা অনেক মজা হয়, এটা কাটা বাইচা রাঁধতে হয়। তো শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখেন। প্রথমে আমি ইলিশ মাছ লিয়া লিছি, যদিও ইলিশ মাছটা একটু ছোট্ট আছিল, কিন্তু ইলিশ মাছটা অনেক ভালো ছিল, পদ্মার ইলিশ আছিল একদম। তো লেঞ্জার দিকে অনেক বড়, মানে মাথাটা ফালাই দিছে আর ওই এক পিস মাছ এটা মিলাই লিছি। তো আমি ফোরটি প্রথমে ভালো মতো ফালাইয়া সুন্দর করে ধুয়া লিছি। চুলায় বহায় দিছি একটা ফ্রাই প্যানের মধ্যে মাছ দুই টুকরা দিয়া অল্প একটু আদনাসা পানি দিয়া এটা রহনে সিদ্ধ হইবার লেগে দিয়ে দিলাম। ওই গান সুন্দর করে বলকায় পড়ছে। ওখানে এটা আমি একটু খুরচুন দিয়া উল্টায় দিব। মাছটা কিন্তু অনেক ভালো ছিল, আগেই কইছি পদ্মার ইলিশ ছিল, তেল বড়। এই দেখেন উল্দা উল্দা রং যেটি দেখবার পারতেছেন, এটা হইল তেল। তো সম্পূর্ণ মাছটা আমি পানি শুকায় ফেলাইছি। এই যে ওখানে দেখেন যা আছে এটি সবই তেল। চিন্তা করবার পারেন এতটুক মাছের থেকে এতটি তেল বাড়াইছে, ইলিশ মাছ বেরা কথা। যা হোক, ওখানে আমি মাছের টুকরাটা এই যে শিলপাটার মধ্যে উঠায় লিছি। এটা সুন্দর করে বাইটা ফালামো। আর বাটনের আগে বড় যে মাঝখানের কাঁটাটা, মানে মাছের মেরুদণ্ড, ওইটার আমি টাইনা উঠায় হালাইলাম। উঠায় অনেক সুন্দর কইরা বাটতাছি। আর বাটনের সময় কাটা কুটা যদি হাতে বাজে বা পাটার মধ্যে বাজে, তো ওইটি বাইচা বাইচা ফালাইয়া দিব। না বাঁচলে আবার খাওয়ানোর সময় গলার মধ্যে বিনবো, আর বিনলে আবার দেখা যাব যে একটা দুর্ঘটনা ঘটা পারে। তো যা হোক, ওই যে কথায় আছে না, ইলিশ মাছের 30 কাটা। তো ইলিশ মাছের কাটা থাকবো, এটাই স্বাভাবিক। আর জাতীয় মাছ ইলিশ, এত মজার এত সুস্বাদু একটা ইলিশ মাছ খামু, একটু তো কষ্ট করতে হইব। তো বালা জিনিস খাইতে হলে একটু কষ্ট করতে হয়, যাজ্ঞা, এটা কোনো ব্যাপার না। তো মাছটা সুন্দর করে বাইচা লিতাছে, বাইটা লিতাছে। আর এই যে বাটনের পরে যে কাঁটাটাও বাইচা লিতাছে। তো বাটা বুটা শেষ। ওখানে আমি একটা বাটির মধ্যে উঠায় লিমু। আর কাটা কুটায় যে পাতলা পাতলা চিরল চিরল কাটা যা বাঁচতেছে সবই বাইচা বুচা ফালাই দিতেছি। বেশি পরিমাণ হয় না, একটা মাছই অল্প আছিল। যা হোক, তারপরও অনেক মজা হয়েছে, কারণ অল্প জিনিস, মজার জিনিস অল্প খাওয়া ভালো। ওখানে আমি এই যে দেখেন ফ্রাই প্যানের মধ্যে যে তেল আছিল, ওই তেলটার মধ্যেই আমি একটুখানি মেথি ফোড়ন দিয়া দিছি। আমি আলগা কোনো তেল দিব না, আজকে আমি ইলিশ মাছের তেলে ইলিশ মাছ গাটা করুন। ওই যে কয়না কইয়ের তেলে কই, আজকে আমি ইলিশের তেলে ইলিশ বাঁধব। কারণ আমি পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজটা দিয়া একটু হালকা বাদামির মতো কইরা অল্প একটু পানি দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণ গিসা হলদি গুঁড়া দিয়ে দিছি। আর এখানে আপনাকে একটু মনোরম দৃশ্য দেখা দিতেছি। আমার জালনার পাশ দিয়া সুন্দর একটা কাঁঠাল গাছ, আমার অনেক সুন্দর সুন্দর কাঁঠাল আহে। কাঁঠাল এলে দেখামুনি আপনাকে। তখন আমি এই যে কাঁচামরিচ একটা কেচি দিয়া ফাইরা ফাইরা দিয়ে দিতেছি, লাল সবুজ মিলাই না, কাঁচামরিচ দিয়া হনে এই মশলার লগে একটু ভাজা ভাজা করুন। সুন্দর মতো ভাজা হয়ে গেছে, একবারে তেল উঠায় পড়ছে। এখন আমি মাছগুলা ছাইরা দিলাম। এখন আর কোনো কাম নাই, এই মাছগুলা দেওয়ানোর পরে খালি সুন্দর করে লারুম চারুম বাজুম, লারুম চারুম বাজুম, এই কাম, আর কোনো কাম নাই। যত সুন্দর করে লাড়াচাড়া আর ভাজা ভাজা হইব, তত বেশি গেরান হইব, তত বেশি খাইতে মজা হইব। তো এক পর্যায়ে আমার বাঁচতে বাঁচতে ফ্রাই প্যানে প্রায় লাইগা যেতেছে, তেল উঠায় পড়ছে। ওই টাইমেই আমার রান্নাটা শেষ হয়ে গেল গা। আমি এখন একটা বাটির মধ্যে উঠায় লিতেছি, দেখে কিন্তু জিবলায় পানি আয় পড়তেছে। তখন এই যে দেখেন গাটাটা কেমন হয়েছে খাইতে। আমি তো খাইছি, আপনারা তো খান নাই, বানায় খায়া দেখেন, তাহলেই বুঝবেন আসল মজা। তো ভিডিওটা দেখার লেগে সবাইরে অনেক ধন্যবাদ। যারা যারা ভিডিওটা দেখছেন তারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, লাইক কমেন্ট শেয়ার করেন। আল্লাহ হাফেজ।